যারা নামাজ পড়েন না, যারা আল্লাহকে ডাকেন না, যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না, কেমনে ভুলে গেলেন আল্লাহকে? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলাম? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আইনা মাথায় পিঠে হাত বুলাইয়া এক আপন মায়ের মতো যেন বলতেছে, এই বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে? একটা বছর কোনো দিন আমার ফজরের সেজদা দিলি না, একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন, আমি সূর্য উঠাই কখন, আমার ফজরের আজান হয় কখন, কোনো দিন শুনলি না, কেমনে পারলাম? বলো ভাইয়া। এই জন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখেন। একজনই ভাবেন, আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না, খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না, কিন্তু একজন হলে একজনই ভাবেন। একটা যুবক ভাই তুমি ভাবো, কেন সেজদা দিলা না? কেন নামাজ পড়ো? দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া? কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া? তোমার শখ মিটবে কোন দিন? তোমার তৃপ্তি হবে কোন দিন? খোদার কসম গুনাহ তৃপ্তি দেয় না। সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না। সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না। তৃপ্তি হয়, জুয়ারি কখনো তৃপ্ত হয় না, নেশাখোর কখনো তৃপ্ত হয় না, হারামখোর কখনো তৃপ্ত হয় না। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দেগি আখিরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুমিন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 23টা বছর কোরআন নাজিল করেছি। আল্লাহ নিজে 23 বছর কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে, বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি, এতবার বললাম, এতভাবে বললাম, আমার রাসূলের মাধ্যমে বললাম। আমার বন্ধু 23টা বছর চোখের পানি ফেলছে, তোমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে আখিরাতের কথা ফেরি করছে। আল্লাহ বলে, বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে, কোন কথা বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? তুমি বলো। একজন বেনামাজি সন্তান, তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলেন। একজন বেহায়া নারীকে, বেপর্দা নারীকে বলেন, বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা, পর্দা করতা, বেপর্দিকে ছেড়ে দিতা, কতবার বলতো? এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম? আমি 23 বছর বলার পরেও তোমার দিল নরম হইল না? তোমার দিল নরম হইল না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসরের ময়দানে বলবেন, উম্মত আমি 23 বছর কেঁদেছি তোমাদের জন্য, আমি 23 বছর কষ্ট করেছি, তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম, আমি পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বেঁধেছিলাম। উম্মত আমি জানতে চাই, উম্মত আমি আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে, কত পেটের ক্ষুধা সইলে, আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা, আমার কথা শুনতা, আমাকে অনুসরণ করতা? বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব? আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে, নবীজির সামনে? আপনি যখন আমল নামা দিবেন, সুপারিশের জন্য বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি আমার নাম, এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, জিন্দেগির পর জিন্দেগি, বছরের পর বছর, মাসের পর মাস, কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ওজনে কম দেয়, হারাম উপার্জন করছে, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, মুখে বিড়ি সিগারেট, কথায় কথায় গালি গালাজ। আহা, এটা জিন্দেগি? এটা জীবন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলে? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? এত বড় অপমান কেমনে করলা? আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো? বলে অতএব বাপ ফিকির চাই, ইনসাফের সাথে ভাবেন। বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো।
নবীজি বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। নবীজি বলছেন, নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস, সবচেয়ে বুদ্ধিমান কে? নবীজি বলছে আকসারুহুম যিকরান লিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। অতএব মৃত্যু নিশ্চিত, নিশ্চিত কথা বলেন না, মরণ নিশ্চিত, কবর নিশ্চিত, আখিরাত নিশ্চিত। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কষ্ট করেই বুঝছেন, কষ্ট করেই আসছেন, কষ্ট করেই ইন্তজাম করছেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশা, আপনাদের এই আন্তরিকতা, এটা যেন কাজে লাগে। আমাদের সামনে মাহে রমজান, এই শেষ কথাটা হলো এটাই, যদি ভাবেন, যদি বুঝেন আসলেই আমার আখিরাত সুন্দর করা দরকার। দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে, গুনার নাফরমানিতে, আমার আখিরাত দরকার। তো ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত, পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন। সবগুলো গুনাহ ছেড়ে দেন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন। প্রিয় ভাই, একজনই, আমি একজনের আশায় বললাম, একজনের আশা। আমি 1 লাখ দিয়ে করবোটা কি বাপ? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ, না না। অতএব আমি একজনের জন্য বললাম, একজনও যদি বদলে যান, নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওলা, এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুনাহ ছেড়ে দিব, আমি নিজের জীবন সুন্দর করব, তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি, আল্লাহর কসম গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন। পুরাটা মাস নামাজগুলো 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করেন, পুরা মাস রোজা আদায় করেন, পুরা মাস 20 রাকাত তারাবি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন, ইফতার করেন, সাহরি করেন, শেষ দশকে মসজিদে ইতিকাফ করতে চেষ্টা করেন, সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন, জিকির তেলাওয়াত করেন, গুনাহ থেকে বাঁচেন। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই 1 মাসের মধ্যেই তুমি জান্নাতি। যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এজন্য তুমি বান্দা, ঠিক আছে আমি 11 মাস ধরে তোমারে ডাকছি, তুমি আসো নাই, তবু আমি আমি রাগ করি নাই বান্দা, একটা মাস কদর করো, আমি আল্লাহ 1 মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে। ঈমান আমার পাসপোর্ট, তাকওয়া আমার ভিসা। ঈমান আর পাসপোর্ট আর তাকওয়ার ভিসা লাগবে, ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদেরকে বলছি। আল্লাহ বলছে বান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে বলছি, তুমি না কইলা তুমি মুসলমান, তুমি কইলা কেন? তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মানছো দেখে না তোমারে রোজা রাখতে কইছি। তুমি কও আমি হিন্দু, আমি বলবো না তোমারে, কথা বলেন না কেন? এই বেনামাজি ছেলে, তুমি বলো বেটা তুই মুসলমান কিনা বলো বেটা। যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন? আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত, তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দে বেটা আমি হিন্দু, বেটা আমি বৌদ্ধ, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি নাস্তিক, আমি মুরতাদ, বলে দে বেটা। তাহলে তোরে আর বলবে কে বেটা? তোরে আর নামাজ পড়তে বলবে কি? খোলামেলা করে ফেল। মুনাফিকের কি দরকার? কাগজে লেখলা ধর্ম ইসলাম, সেজদা দাও না কেন? কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টের তথ্য লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত, তুমি হালাল খাইবা না তোমার সিদ্ধান্ত, তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো কেন? বলেন। এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান, আমি লাগাম ছাড়া না, আমার জিন্দিগি পাগল ছাগলের জিন্দিগি না, আমরা মোমেন, আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন। স্বাধীন না আল্লাহর অধীন? আল্লাহর অধীন। আমি মুক্ত না, আমি আজাদ না, আমি আল্লাহর হুকুমের অধীন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অধীন, আমার নবীর 23 বছরের মেহনতের অধীন, আমি নবীজির সুন্নাতের অধীন। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করেন যে এবারের রমজান
ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান। বলেন রমজান আসিয়া পড়ছে। আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে। ইমানদাররা, ওলামায়ে কেরামরা, আউলিয়ারা সব 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 রমজান রমজান রমজান। আমরা এই সব কোনো কথা নাই ভাই, রমজান সামনে আর কোনো কথা নেই। খালাস মাহফিল, হুজুর, দাওয়াত, সব বন্ধ। রমজান সামনে শুধু রমজান। সোমবারে আমার উমরার ফ্লাইট, তো আমি চলে যাব আল্লাহর ঘরে। খালাস মালিকের ঘরেই পড়ে থাকা, আল্লাহর ঘরে। এই জন্য বলার উদ্দেশ্য হইল, বন্ধু আমার, রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, নাফরমানের জন্য কিচ্ছু না। নাফরমানের জন্য বুট মুড়ি, ইমানদারের জন্য ইফতার। হ্যাঁ, নাফরমানের জন্য মুরগার গোস্ত, গরুর গোস্ত, ইমানদারের জন্য সাহারি। সাহারি বরকত, ইফতার বরকত, রোজা বরকত। ঈদ তো তার জন্য যে রোজা রাখে, ঈদ তো তার জন্য যে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান বাটপার, কোন হারামখোর, সুদখোর, কোন বেহায়া বেপর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে, এই সমস্ত নারীদের জন্য, এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই, খোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই। ঈদ তোর বাপের না, ঈদ জাতিসংঘের না, ঈদ বাংলাদেশ সরকারের না, ঈদ আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেঈমানের নাই বেটা। তোর আবার কিসের ঈদ বেটা? তোর আবার ঈদ কি? সেজদা করছিলা? হ্যাঁ, তোর আবার কিসের ঈদ? পুরা মাস চুরি করলা, বাটফারি করলা, ওজনে কম দিলা, সুদের টাকা আগের মতো খাইলা, ঘুষের টাকা আগের মতো। হাওড়ার ঈদ, জুতা এক জোড়া ফিন্দা আড়ে ঈদ। কিতা ঈদ? ওই যে জুতা। কি অবস্থা আপনার ঈদের? কি করে এই যে শার্ট দেখছেন না, ঈদ ঈদ বলে শার্ট। ঈদ মানে নতুন জুতো, মানে আপনার পুরান জুতা দিয়া না, নতুন জুতা দিয়া ফিটবে আর কি। আপনার ঈদ মানে নতুন, ঈদ মানে নতুন জুতা। কোথায় লিখছে এটা? পৃথিবীর কোন কিতাবে আছে? হ্যাঁ, অতএব নাফরমানের কোনো ঈদ নাই। ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে, এটা 21শে ফেব্রুয়ারি, এটা 26শে মার্চ, এগুলো না বাংলাদেশীয় কি বিষয়? ঠিক আছে না কথা? আজকে 21শে ফেব্রুয়ারি, একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস। ঠিক আছে, এটা আমাদের ভাষা দিবস, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা তো রাষ্ট্রীয় দিবস। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তো ঈদ কি এরকম কিছু না? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনানো। অতএব দয়া করে আমরা অনুরোধ করছি, রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয়, রমজান আখিরাতের প্রস্তুতি। বলেন না কেন? সামনে ঈদ, সামনে কি ঈদ? সামনে রোজা, সামনে রোজা, রোজা আখিরাতের প্রস্তুতি। অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুনাহমুক্ত কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি অনুরোধ করছি, যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা, তোমরা নওজোয়ান ভাই কও যে 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া। আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা। আমি আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। নওজোয়ান ভাই মনে রাখো, আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ, আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি, সারা বিশ্ব ইতিহাস, সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ। অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না, বহু জায়গায় পলাইছে, আরো পলাবে। হ্যাঁ, উইকেট পড়তে আছে, বোলিং চলতে আছে, জানেন এটা? বোলিং কররা বোলিং, বোলিং চলতেছে সারা বিশ্বে, সারা বিশ্বেই মজলুম বোলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাআল্লাহ। মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মনে রেখো দোস্ত, একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের অট্টহাসি হাসতেছে, আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। এজন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় কালেমার পতাকা উঠছে, অতএব পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, উড়বে ইনশাআল্লাহ। এজন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, আখলাক বরবাদ করো না।
এই তো দাজ্জালের সামনে টিকতা না, ইমাম মাহাদিকে চিন্তা না। আখেরাত বরবাদ করো না, নিজের ঈমান শেষ করে দিও না, আখেরাত নষ্ট করে দিও না, নষ্ট করে দিও। এই নারী ছবির পিছনে জিন্দেগি শেষ করে, যে মেয়েটার জন্য তুমি আজ 6 বছর ঘুরতেছো, এ ফালতু ফালতু। যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক না, এটা জেনা, এটা বেবিচার। বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক, সেটা জেনা বেবিচার, সেটা জেনা বেবি, এটা হারাম। আর হারামের মধ্যে সুখ হয় না। হারামের মধ্যে কি আসে না? সুখ হয়, সুখ হয়। আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া, অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে। আমার জিন্দিগি নওজোয়ানদের জন্য, ফিকির নওজোয়ানদের জন্য, দিবা নিশি ফিকির করি। এই জন্য আমরা তো শুনি কি হালাল, আহা ভাইয়া কষ্টের জিন্দিগি। হারাম নারী সুখ দিবে না, বেহায়া নারী সুখ দিবে না, বেপর্দা নারী ইজ্জত দিবে না, সুখ দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই মাদ্রাসায় মারকাজুদ দাওয়া কাশিফুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে। হ্যাঁ, আমার ভাই জুবায়ের ভাই বলছেন আপনাদের কাছে, সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে। তো আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক, মাদ্রাসায় আরো ছাত্র বাড়ুক, মাদ্রাসায় আরো উস্তাদ বাড়ুক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেন। মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ, মুহতামিম সাহেবের চাচা মারা গেছেন, দোয়া চেয়েছেন। তার আম্মু খুব অসুস্থ, দোয়া চেয়ে। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করে দেন, অসুস্থ যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। গভীর রাতে মাওলা আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম, আল্লাহ জিন্দিগির গুনাহের বোঝা নিয়ে, গুনাহের অনুভূতি নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আপনার গুনাহগার গোলাম, আপনার দুয়ারেই ভিক্ষা চাইলাম। আপনি তাড়াইয়া দিয়েন না, আপনি ফিরাইয়া দিয়েন না মাওলা। আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না, আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না। মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না করে আমাদের উপকার থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আখিরাত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে বুঝ দান করেন, দ্বীনের পথে চলবার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। সিজদা ওয়ালা কপাল বানান দেন, কাঁদনে ওয়ালা চোখ বানান দেন, জিকির ওয়ালা জবান বানান দেন, মোহাব্বত ওয়ালা দিল বানান দেন, সুন্নাত ওয়ালা বন্দগি ওয়ালা জীবন। আল্লাহ আমার কিশোর নওজোয়ান যুবকদেরকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে, আপনি চাইলে ওরা বদলে যাবে। ওরা মুসলমানের সন্তান, ওদের মা মুসলমান, বাবা মুসলমান। ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে, অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা, অনেকে গুনার মধ্যে ডুবে গেছে, কিন্তু রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে, আপনার কথাই শুনেছে, এখন আপনার কাছে হাত উঠাইছে মাওলা।